জালিমদের করে লাগানো হয়। যেমন ফিরআউনকে পাঠিয়েছিল মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে 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 পাঠিয়েছে। মুসলমান তোমার ইমানের পরীক্ষার জন্য জালিম হুকুমত কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান মানে পরীক্ষা সরকারকে আল্লাহ পাঠিয়েছে। এগুলো তোমার আমার ইমানের পরীক্ষা, এদের বিরুদ্ধে করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলে কোন দেশ মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর কিছুদিন আগে আমার ইরাকের সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার কোরআন শেষ হবে না। অর্থাৎ পরশুদিন যে মানবী পশুরা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। মানবী পশু, মানবী পশু, সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয়, কিন্তু ক্ষমতা চলে যায় করে বেড়াচ্ছে। আর এই জন্য আমরা সাহস পাই এদের দেশে মুনাফিক মৌলানা রয়েছে, এদের দেশে মুনাফিক ইমাম আছে, এদের দেশে মুনাফিক মুসলমান রয়েছে। আজকে বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিকরা কোনো এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমার মাথায় স্পষ্ট যে আমার কোরআন মানব নবী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক, আপনাদের যদি অসুবিধা হবে যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন সবচেয়ে বিছখানে ঢুকাবেন না। কেন কোরআনের জন্য 900 যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যে আমার ভাই কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে, আমি ওরও খুশি হব যে এটাই হয় আমাদের উচিত। কথা বুঝে আসছে কেন? এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই। এ নিকা জিনিস নয়, এ শেষাবা জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি। এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজকের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া ছেড়ে দিয়েছি। আজকে তারা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অনমী ভাইকে হত্যা করে পুরানো হয়েছে। অবশ্যই এটা নিয়ে দুঃখ। কেন? আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে এটা অবশ্যই অপছন্দনীয় নিন্দার কাজ। যেটা করেছে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু ছাড়া করেছে। কারা করেছে? আমরা তো অনেকে দেখেছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তারা ভুল কাজ বদনাম ইসলামের হচ্ছে। স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে, ইসলামকে বদনাম করার জন্য অমুসলিম দিয়েছে মানে আছে। কথা মাথা